যে জাতির পূর্বসূরীরা এক সময় কাঁপিয়ে তুলেছিল পৃথিবীর আকাশ বাতাস, ভেঙ্গে খান খান করে দিয়েছিল কাইসার ও কিসরার জুলুমি প্রাসাদ, যারা খেজুর বৃক্ষের ছায়ায় বসে দুর্দ্বন্দ্বে প্রতাপে শাসন করেছিল অর্ধজাহান, কিন্তু পৃথিবীর সকল স্থানেই কাফের মুশরিকদের হাতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। কাশ্মীরের বুকে অর্ধ শতাব্দীর অধিক কাল যাবৎ মুসলমানদের খুন ঝরছে। আরাকানের বুকে সেই কবে থেকে আজও পর্যন্ত মুসলিম মায়েদের বুক খালি হচ্ছে। ফিলিস্তিনের মুসলমানদের লাশের মিছিল তো আজও অব্যাহত। চেচনিয়া বসনিয়া মুসলমানদের দুর্ভোগের খবর তো সর্বজন বিদিত। ইরাক আফগানিস্তান তো মুসলিম উম্মার বুকে দগ্ধ ক্ষত। আমেরিকা দানবী আগ্রাসনে আজও রক্ত প্রবাহিত হয়ে দশদাপুরাত রঙিন হতে চলেছে। সেখানকার মজলুম মুসলমানদের লাশের মিছিল আকাশ স্পর্শ করা অপেক্ষায় প্রহর গুনছে। এমনিভাবে সমস্ত পৃথিবী জুড়ে মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত। কিন্তু কেন? কোন অপরাধ আজ মুসলিম বিশ্বের উপর নির্যাতন নিপীড়নের এ পাহাড়? যে জাতির পূর্বসূরীরা এক সময় কাঁপিয়ে তুলেছিল পৃথিবীর আকাশ বাতাস, ভেঙ্গে খান খান করে দিয়েছিল কাইসার ও কিসরার জুলুমি প্রাসাদ, যারা খেজুর বৃক্ষের ছায়ায় বসে দুর্দ্বন্দ্বে প্রতাপে শাসন করেছিল অর্ধজাহান, বীর্যশালী বাহুর সুতীক্ষ্ণ তলোয়ারের অগ্রভাগ দ্বারা এঁকেছিল মজলুম মানবতার মুক্তি সনদ। বর্তমান মুসলমানদের অধপতন ও অধগতির কারণ জানতে হলে আমাদেরকে ফিরে তাকাতে হবে মহাগ্রন্থ আল কুরআন, মহাসত্য হাদিসের দিকে। তাহলে আমরা খুঁজে পাবো এর মুক্তির উপায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা আল্লাহর পথে জিহাদে না বের হও তাহলে তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন এবং তোমাদেরকে ধ্বংস করে অন্য এক জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুয যিল্লাতা হাত্তা তারজিউ ইলা দীনিকুম ওয়া ইলা জিহাদিকুম। যদি তোমরা জিহাদ ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা অপমাননা চাপিয়ে দিবেন। ইসলামের আলো সহজে মানুষকে আকৃষ্ট করে, তাই ইসলামের সত্যকে মিথ্যা দিয়ে আড়াল করতে মিথ্যার পূজারীরা প্রতিনিয়ত চেষ্টা করছে। 1979 সালে 16 এপ্রিল টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি আর্টিকেল উল্লেখ করেছিল যে বিগত 150 বছরে ইসলামের বিরুদ্ধে 60,000-এরও বেশি বই লেখা হয়। এছাড়াও টেলিভিশন, সিনেমা, ইলেকট্রনিক ওয়েবসাইট ইত্যাদি অগণিত প্রচারের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যে সকল প্রপাগান্ডা চালানো হয় তার অন্যতম বিষয় হল জিহাদ। তারা আমাদের জিহাদ সম্পর্কে অনেক মিথ্যা প্রপাগান্ডা চালায়। তারা বলে ধর্মই সকল হানাহানির মূল। এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে? প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমিউনিস্ট আমেরিকার সাথে কমিউনিস্ট ভিয়েতনামের যুদ্ধ, কমিউনিস্ট চীনের সাথে ভিয়েতনামের যুদ্ধ, কোটি কোটি মানুষ মরেছে। কম্পুচিয়ায় খেমার রোজের হাতে লক্ষ লক্ষ মানুষের ভয়ঙ্কর মৃত্যু জোসেফ স্টালিনের নির্দেশে পায় 3.5 কোটি মানুষের মৃত্যু। এরূপ অগণিত হত্যা সবই কি ধর্মের নামে হয়েছে? তারা বলে শুধু ইসলাম ধর্মের মধ্যেই জিহাদের অনুমতি প্রদান করা হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ মহাভারত, রামায়ণ পুরোটাই যুদ্ধ হানাহানি নিয়ে। গীতায় যুদ্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। বাইবেলে বারবার যুদ্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। তারা বলে শুধু ইসলাম তরবারের জোরে প্রচারিত হয়েছে। ইসলাম যদি তরবারের জোরে প্রচারিত হতো তাহলে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুসলিম কান্ট্রি হলো কি করে? সেখানে তো কখনো ইসলামী বাহিনী কখনো যায়নি। বিগত 150 বছরে ইসলামকে বলা হয়েছে দি ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, অর্থাৎ সর্বাধিক বর্ধনশীল ধর্ম। ইউরোপ, আমেরিকা সহ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আমাকে বলুন তারা কোন তরবারি বয়ে ইসলাম গ্রহণ করেছেন? ও আমার সাথী ও মুজাহিদ ভাইরা, তাকিয়ে দেখো সমস্ত মুসলিম উম্মাহ এবং তোমাদের নির্যাতিত নিপীড়িত মা ও বোনেরা আজ তোমাদের অস্ত্র হাতে বীর মুজাহিদের বেশে রণাঙ্গনে দেখতে চাচ্ছে। যুদ্ধের ময়দান আজ তোমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। বদর, উহুদ, খন্দক, তায়েফ, হুনাইন, খাইবরের শাহাদাত বরণকারী শহীদদের আত্মা হযরত খালিদ বিন ওলীদ, মুসান্না বিন হারিসা, তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর, সালাউদ্দিন আইয়ুবী, কাসেম বিন তারিকের নেতৃত্বে দিনের জন্য জীবন উৎসর্গকারীরা আজ তোমাদেরকে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। তাই আর দিনের সংকোচে না থেকে সন্দেহ সংশয় ছুটে ফেলে সকল বাধা বিপত্তি পায়ে দলে জিহাদের ময়দানের দিকে রওনা হও। দিনের জন্য সর্বোচ্চ কোরবানি করতে প্রস্তুত হও। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, আজ যদি আমরা শিশাডালে ঐক্যবদ্ধভাবে জিহাদের পথে অগ্রসর হই, বাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে অবতীর্ণ হই, খোদা দুই শয়তানদের গাড় মোড়কে দিয়ে 20 দাঁত ভেঙে দিয়ে পশুত্ব ধ্বংস করে, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন অতি নিকটেই
যেদিন আমেরিকার মোড়ে মোড়ে পেন্টাগনের সদর দপ্তরে হোয়াইট হাউসের ছাদের উপর দূর হবে শয়তানিয়াত, মুছতে পারবো মজলুমের চোখের পানি, ফুটাতে পারবো তাদের মুখে হাসি। জয় হবে মানবতার, লয় হবে পশুত্বের, হেসে উঠবে ইনসানিয়াত, ধ্বংস হবে শয়তানিয়াত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।